নমস্কার। আমি আজকে যে বইটি নিয়ে বসেছি, যে বইটি নিয়ে বলবো সেটা হচ্ছে রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ বা চিলেকোঠার ঘর নিয়ে। তো এইটি আমি বলেছি, আগেও বলেছি এটি পড়ার সময় যে রাস্কিন বন্ডের যখন লেখকের বয়স যখন 17, তখন এটা তার ফার্স্ট উপন্যাস। এবং এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র রাজটি, তারও বয়স কিন্তু এই বইয়ে দেখানো হচ্ছে যে 16-17, মানে যখন বইটি শেষ হচ্ছে তখন তার বয়স 17। তো আসলে আমার চোখে চিলেকোঠার ঘর, আমি কি দেখলাম চিলেকোঠার ঘরে সেটি আমি বলবো। তো যদি আমি এক লাইনে আমি বলি যে চিলেকোঠার ঘর আসলে কি, আমি বলবো যে একজন মানে কিশোরের মানুষ হয়ে ওঠার যে নিঃশব্দ যে যাত্রা, সেই যাত্রাটাই এখানে বলা রয়েছে। আমরা প্রথমে দেখি যে রাষ্টি বলে যে ছেলেটি, যে কিনা একদম মানে কি বলবো, খুব অনিশ্চিত তার জীবন নিয়ে, সে খুব ভীতু, সে নিজেকে নিয়ে সবসময় মানে চিন্তার মধ্যে থাকে, যার নিজের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকে না, যে হচ্ছে অন্যের নির্দেশ সবসময় পালন করতে বাধ্য থাকে, এরকম একটা ছেলে। যে ছেলে ধীরে 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 সেই বাড়ি ছেড়ে আসার পর অনেক মানুষের সংস্পর্শে, অনেক মানে তার জীবনে অনেক মানুষ আসে, এবং যাদের ভালোবাসা ধীরে 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 সেই ছেলেটিকে অনেক পরিণত করে। এবং একদম শেষে আমরা যেটা দেখি যে সেই কিশোর ছেলেটি, যে কিনা একেবারে পরিণত একটি মানুষে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, ওরকম একটা অনিশ্চিত একটা ছেলে, যে ধীরে 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 তার জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে অত ছোট বয়সে, যে কিনা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে, নিজের মতো করে নিজে মানে সিদ্ধান্ত নিতে পারছে, এবং এটাকে বলা যায় যে সে পরিণত একটা মানুষে পরিণত হয়েছে। এবং এটা তো গেল প্রথম যে ব্যাপারটা। এবং দ্বিতীয় যে ব্যাপারটা আমার যেটা মানে এটা পড়ে আমি অনুভব করছি আসলে, যে আমাদের জীবনে ভালোবাসার যে গুরুত্ব, আমাদের যে চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের যে ভালোবাসার আমাদের জীবনে গুরুত্ব, আমরা হয়তো সেইভাবে করি না, কারণ আমরা পেয়ে যাই তো। মানে আমাদের অনেকেই কিন্তু ভালোবাসে কোনো আশা ছাড়াই, আমাদের ভালোবাসে নিঃস্বার্থভাবে। আসলে সেগুলো সেগুলো আবার ভাবায় আমাদের আর কি, এই বইটা পড়ার পরে, যে ভালোবাসা সত্যি সত্যি একটা সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমাদের জীবনে ভালোবাসার প্রয়োজন, মানুষের ভালোবাসার খুব প্রয়োজন। এবং এখানে আমরা দেখি যে রাষ্ট্রীর যে এই যে একটা পরিণত মানুষে পরিণত হলো, সেখানে কিন্তু কিছু মানুষের ভালোবাসার কারণেই কিন্তু তার এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এটা তো গেল দ্বিতীয় একটা ব্যাপার। আর একটা জিনিস, আমি রাস্কিন বন্ডের লেখা তো এই প্রথম আমি এটা পড়ছি আর কি, এই বইটি। তো আর একটা জিনিস যেটা, যে এই লেখকের লেখার ভেতরে যে জিনিসগুলো উঠে আসে, যেগুলো আমাদের কাছে খুব সাধারণ মনে হয়, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলোর আমরা অতটা গুরুত্ব দিই না আসলে। হ্যাঁ, সেই জিনিসগুলো হচ্ছে যে একটা বিকেল, একটা মেঘলা দিন, বন্ধুদের সাথে কোথাও হেঁটে যাওয়া, তারপরে হচ্ছে এক কাপ চা বন্ধুদের সাথে কোথাও বসে খাওয়া, তারপরে হচ্ছে বৃষ্টির মানে একটা বৃষ্টির দিন, তারপরে হচ্ছে আকাশে মেঘেদের যে উড়ে যাওয়া আনাগোনা, এই জিনিসগুলো এত সুন্দরভাবে মানে তুলে ধরা হয়েছে। মানে আমাদের এখানে বোঝানো হচ্ছে যে আসলে এগুলোই আমাদের জীবন, এগুলো নিয়েই আমাদের জীবন। পৃথিবী তো সব কিছু নিয়েই তো, আমরা এগুলো বাদ দিয়ে আমাদের জীবন হতে পারে না। এবং আমাদের জীবন মানে আমাদের ভালোভাবে আমাদের জীবনটা কাটানোর জন্য এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে যখন রাষ্ট্রীর যে দাদা আর কি সম্পর্কে, যার কাছে রাষ্ট্রীর মানুষ হচ্ছিল আর কি, সেই দাদা তার যে কঠোর যে তার যে অনুশাসন, এখানে তখন মনে হচ্ছিল যে মানে দম বন্ধ হয়ে যায় যখন আমরা এই জায়গাগুলো পড়ি আর কি। তো তখন মনে হয় যে সত্যি সত্যি একটা শিশুর বেড়ে ওঠার সময় তাকে যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে তার হয় মানে তার সেই যে মানে কি বলবো, সৃষ্টিশীল যে ক্ষমতা, সেটা আসলে তার বিকাশে বাধা, মানে সৃষ্টিশীল ক্ষমতা সেইভাবে বিকশিত হতে পারে না। তো সেটা মানে এই জিনিসটা আমাদের মনে করায় যে একটা মানে এরকম করা উচিত নয়। হ্যাঁ, কি মানে শিশুদের সঙ্গে বিশেষ করে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে এখানে দেখার আর কি। এবং এই জিনিস এত সুন্দর, এত সরলভাবে লেখা হয়েছে আর কি উপন্যাসটি। তো এটি পড়লে ভালো লাগবে। নমস্কার।